জিন্দাবাদ বাংলার আবাস বন্ধুদের স্থায়ীকরণ করতে হবে বাংলার আবাস বন্ধুদের স্থায়ীকরণ করতে হবে বাংলার আবাস বন্ধুদের স্থায়ীকরণ করতে হবে বাংলার আবাস বন্ধুদের বকেয়া টাকা দিতে হবে বাংলার আবাস বন্ধুদের বকেয়া টাকা দিতে হবে। সল্ট লেকে আবাস বন্ধুদের বকেয়া টাকার দাবিতে আবাসের কাজ করার বহাল রাখতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের সচিবের কাছে বিক্ষোভ ডেপুটেশন দিল। বকেয়া টাকা দিতে হবে বাংলার আবাস বন্ধুদের বকেয়া টাকা দিতে হবে বাংলার আবাস বন্ধুদের কোটি কোটি টাকা কোথায় গেল পিএনআরডি জবাব দাও বাংলার আবাস বন্ধুদের বকেয়া টাকা কোথায় গেল পিএনআরডি জবাব দাও। বাংলার আবাস বন্ধু সংগঠনের পক্ষ থেকে সল্ট লেকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন সচিব কার্যালয়ে আজ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখালো বাংলার আবাস বন্ধু সংগঠনের সদস্যরা। বাংলা আবাস যোজনা বন্ধু তাদের ন্যায্য কাজের টাকা দীর্ঘদিন দেয়নি। বাংলা আবাস যোজনা বন্ধুদেরকে রাজ্যে টাকা না দেওয়ার কারণে রাজ্য এই বিক্ষোভ দীর্ঘ 3 বছর ধরে হয়ে আসছে। বাংলার আবাস বন্ধুদের 3 বছরের কাজের বকেয়া পারিশ্রমিক টাকা কোথায় গেল জবাব চাই, জবাব দাও। বাংলার আবাস বন্ধুদের 3 বছরের কাজের বকেয়া টাকা কোথায় গেল পিএনআরডি জবাব চাই, জবাব দাও। টাকা দিচ্ছে না, বকেয়া টাকার দাবি তুলে এই বিক্ষোভ। পাশাপাশি দীর্ঘদিন ধরে কাজ করছে এই বাংলার আবাস যোজনা বন্ধুরা, তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। 2018 সালে বাংলার আবাস যোজনার যে সার্ভে হয় সেই সার্ভেতে কাজ করেছিল কয়েক হাজার যুবক। যে প্রকল্পে কাজ নেই, দীর্ঘদিন ধরে কাজ চলছে, সেই প্রকল্পের আবাস ঘরের কাজ শুরু হয়েছে, তারপরেও ন্যায্য টাকা দেয়নি। অথচ বলছে সরকারিভাবে তাদের টাকা দেওয়া হয়ে গেছে। কাজ করার পর টাকা না পাওয়ার ফলে এই বিক্ষোভ। এই প্রকল্প আজকের হচ্ছে এই বাংলার বাড়ি প্রকল্প 2018 সালে সার্ভে হয়েছিল। কি আজ থেকে 10-15 বছর আগে থেকে এই সকলেই পঞ্চায়েতের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এবং বিশেষ করে আবাসের কাজ করেছে, কিন্তু সেই কাজগুলো যারা সার্ভে করে নাম নথিভুক্ত করিয়েছে, আজকের সেই প্রকল্পের কাজ শুরু হয়েছে। যে মা বোনরা করেছে তাদেরকে দিয়ে আজকের আর কাজ করানো হচ্ছে না। এই কাজটা কেন করানো হচ্ছে না? এরা সবাই 5 বছর ধরে আবাসের কাজ করলো, আর আজকের আবাস প্রকল্প বহাল থাকলো, কিন্তু আমাদের কাজটা আমাদের দিয়ে করানো হলো না। এবং আমরা এই জন্য বারবার এসে পিএনআরডিতে আমরা ডেপুটেশন দিয়েছি। ওনারা বলেছেন বকেয়া টাকা আমরা দিয়ে দেবো, এবং একথাও বলেছিলেন যে আমরা তোমাদের কাজের টাকা 70% দিয়ে দিয়েছি। তখন আমরা জেলাতে গেলাম, জেলা থেকে বললো আমাদের কোনো টাকা দেয়নি। তাহলে এই রহস্যজনক কথা, আমাদের টাকাটা কোথায় গেল সেই লিখিত রিপোর্ট আমাদেরকে দিতে হবে আজকে। এবং আমাদের 3টে দাবি, এই 3টে দাবি হলো আমাদের যে বাংলার প্রকল্প বাড়ি চলছে, বাংলার আবাস প্রকল্পে আমাদের সম্পূর্ণরূপে পুনরায় কাজ করাতে হবে, এবং 3 বছরের পারিশ্রমিকের টাকা আমাদেরকে দিতে হবে, এবং মাসিক ষান্মাসিক একটা ভাতা আমাদের জন্য ব্যবস্থা করতে হবে। আজকের যে মায়েরা এসে পথে দাঁড়িয়েছে, এটা আমরা চাই না। বাংলার মাটিতে এসে বাংলার মায়েরা কষ্ট পাক, বাংলার যুবকরা আজকের আমরা একটা কাজ করতাম সেখান থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। এটা আমরা বলবো মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মহাশয়, মানবিক মহাশয়, উনি যেন এই বিষয়টা ভালো করে দেখেন। আমরা আপনার কাছে কোনো জোরে অনুরোধ করছি আবাস বন্ধুদের পক্ষ থেকে, আপনার আবাস যোজনা প্রকল্পে এই পশ্চিমবঙ্গ সরকার আমাদের কাজের মধ্য দিয়ে প্রথম স্থান অধিকার করেছে। আজকের দয়া করে মানবিক মুখ্যমন্ত্রী মায়ের মতন আপনি এই সন্তানের দিকে একটু তাকাবেন এবং আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে কাজে বহাল করবেন। আমরা আজকের এখানে জমা হয়েছি শুধু আপনার কাছে একটি বার্তা পাঠানোর জন্য, কারণ আমরা জানি আপনি একমাত্র আমাদের এই সুরাহা করতে পারে। তৎসঙ্গে পিএনআরডি দপ্তরের সেক্রেটারি মহাশয়ের কাছে বিনীত করজোরে আবেদন, স্যার আর পারছি না, আমরা পথে বসে গেছি, আমাদের প্রচুর কষ্ট হচ্ছে, আমাদের ফ্যামিলি ভেসে গেছে, স্যার দয়া করে আপনি আমাদের কাজের অর্ডারটা দিন, আমাদের বকেয়া টাকাগুলো দিন, না হলে আমাদের ফ্যামিলিটা ভেসে যাবে, আমরা মারা যাব স্যার, পথে বসবো। এই কয়েকটা আবেদন করে পিএনআরডি দপ্তর তথা পঞ্চায়েতের সমস্ত দপ্তর এবং মানবিক মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের দাবিগুলো ইমিডিয়েট আজকেরই যাতে সলভ হয়ে যায়, আপনার কানে যা মুহূর্তে যা সলভ হয়ে যায় তার জন্য অনুরোধ জানাচ্ছি আবাস বন্ধু সংগঠনের পক্ষ থেকে।
আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটেই দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। আপনাদের কত টাকা বাকি এক একজনের? আমাদের এক একজনের প্রায় প্রত্যেক আবাস বন্ধু 3 থেকে 4 লক্ষ এমনকি 7 লক্ষ পর্যন্ত আছে। এই আবাস বন্ধুরা প্রায় 4000 জন আবাস বন্ধু আছে। এই হাজার হাজার কোটি টাকা বকে আছে। এই টাকাটা যাতে আমরা পেয়ে যাই তার জন্য আমরা। আপনারা কোন ইয়ার থেকে বাকি? আমাদের 3টে ফিনান্সিয়াল ইয়ার 2019 থেকে 20, 20 থেকে 21 এবং 21 থেকে 22 এই 3টে স্লোগান। বাংলার আবাস বন্ধু সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলার আবাস বন্ধু সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলার আবাস বন্ধু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলার আবাস বন্ধু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। বাংলার আবাস। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের এই কাতর আবেদন যাতে তাদের বকেয়া টাকা দেওয়া হয় এবং কাজের জন্য বহাল রাখা হয়। আগে যেভাবে কাজ করতো সেভাবেই কাজ করাতে হবে এইসব আবাস বন্ধুদের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার, পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর, ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন তারপরেই কিনুন। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 993242